মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও হচ্ছে ট্রফির সংখ্যা ওই আর্সেনালের চাইতে বেশি। ঠিক আছে, হারে হেরেছো একবার, চুপচাপ থাকো, বেশি কথা বলো না। ছোট ভাইয়েরা বড় ভাইয়ের সম্মুখে আসো। তারা অবশ্যই ভুলে গেছেন যে তারা বাপদাদার সম্পত্তি নিয়েই বেঁচে আছেন। তো ভাই, বাপদাদার সম্পত্তি নিয়ে তো আর বেঁচে থাকা যায় না, নিজের কিছু তৈরি করতে হয়। কাপে আমার দলই সেরা। তো আমরা শুরু করব। আমরা কাকে দিয়ে শুরু করব? ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে দিয়ে। ওকে, আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে দিয়ে শুরু করব। ওকে প্লিজ। নাম ডিপার্টমেন্ট বলে আপনার স্পিচ শুরু করবেন, এন্ড ইওর টাইম স্টার্টস নাও। আমার নাম পার্থ ঘোষ, আমি 242 ব্যাচের ইকোনমিক্স ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা, আমি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করলাম। এখন পর্যন্ত অতীতের দিকে তাকালেও দেখা যায় আমাদের 3টা বিশ্বকাপ আছে, প্লাস ইউরো কাপের মধ্যেও আমাদের ফাইনালিসিমা চ্যাম্পিয়ন ইতালির বিরুদ্ধে, প্লাস 16টা ইউরো কাপ, কোপা আমেরিকার বিশ্ব চ্যাম্পিয়ন আমরা। তো সব দিক দিয়ে মিলে আমরা ওভারঅল চিন্তা করলে আর্জেন্টিনাই বেস্ট। 2014 বিশ্বকাপে আমরা ফাইনালে হারার পর সেই আবার কামব্যাক যে করলাম 2022 বিশ্বকাপে এসে চ্যাম্পিয়ন ফ্রান্সকে উড়াই দিলাম, এক প্রকার ডোমিনেট বলাই চলে। আবার মেসির একটা স্বপ্ন পূরণ, মানে একটাই আশা ছিল যে মেসি বিশ্বকাপ জিতবে, তার মানে সব কিছু অর্জন করা ছিল, এই একটা জিনিসই ছিল না, তো ওইটাও ফাইনালি ফুলফিল হয়েছিল। এখন আবার নতুন করে আমরা 26 বিশ্বকাপে পার্টিসিপেট করলাম, দেখতেই পাচ্ছেন মানে কীভাবে ডোমিনেট করে খেলতেছি। গোল খাওয়া তো দূরের কথা, আমরা ড্র করি নাই, একদম গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 32-তে গেলাম। তো দেখা যাবে এখন কি হয়। বাকি দলগুলোর কথা আর কি বলবো, ব্রাজিল তারা তো কোনো মতে ড্র করে কোনোভাবেই উঠছে, কিছু বলার নাই, সবাই জানে। আর বাংলাদেশের যে আর্জেন্টিনা ভক্ত পরিষদ কমিটি আছে এখানে, আমি ওইটার প্রেসিডেন্ট। তা আমাদের মন মানসিকতা অনেক বড়, আমরা সবাই আর্জেন্টিনা ভক্ত পরিষদের পক্ষ থেকে টাকা নিয়ে এই যে ফ্রান্স বলেন, পর্তুগাল, ব্রাজিল পতাকা টাঙাইলাম। আর্জেন্টিনা 2টা দিচ্ছি যেহেতু আমাদের সম্মান অনেক বেশি, টাকাও বেশি। একটা ছিঁড়ে গেছে ব্রাজিলের পতাকা, দেখা যাইতেছে এটা আবার আমাকেই ঠিক করতে হবে। ওদের ওই মন মানসিকতা নেই আসলে। একদম ওকে, সত্যি আপনার কথা। সময় শেষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা একটু বলে রাখি যে এটা রম্য বিতর্ক, কিন্তু আমরা আসলে কাউকে কষ্ট দিয়ে কথা না বলি। আমরা এবারে ফ্রান্সের যেই সমর্থক আছে তার বক্তব্য শুনবো, নাকি আমরা একটু বা পাশে চলে যাব? পাশে চলে যাই আমরা, জার্মানির যিনি সমর্থক আছেন তার কাছ থেকে একটু হ্যাঁ, জানতে চাই আপনার যাকে নাম, আসলে ডিপার্টমেন্ট। যাকে বেস করে আর্জেন্টিনা ব্রাজিলকে অনেক বেশি ট্রল করে, সেই জার্মানির কাছে আমরা যেতে চাই এবং শুনতে চাই তার বক্তব্য। আপনার সময় শুরু হচ্ছে এখন। নাম, ডিপার্টমেন্ট বলে আপনার সময় শুরু করবেন। বক্তব্য আমি শুরু আব্দুল হালিম সর্দার, সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, আমি জার্মান সাপোর্টার। আসলে আজকে যে এই বিতর্ক প্রজেক্টটা হচ্ছে, আমার এখন একটা হচ্ছে জার্মান জার্সি পরা উচিত ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি পরি নাই এই জন্যেই, কারণ আমার পাশের এই বন্ধুরা একটু ভয় পেয়ে যেতে পারে আমাকে দেখে। ঠিক আছে, এবং তারা হয়তো পালিয়ে যেতে পারে। আমি চাই না আমার হচ্ছে ভার্সিটির বন্ধুরা আমাকে দেখে ভয় পেয়ে যাক, আর তারা পালিয়ে যাক, অংশগ্রহণ না করুক। আমি এটা এড়ানোর জন্যই আর কি আমি আজকে একটু, যেহেতু জার্মানির মেন জার্সিটা হচ্ছে সাদা, সেটা আমি সাদাটা মিলিয়ে আমি সাদাটাই পরে এসেছি। এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, যে এই দেখেন আমার পাশে হচ্ছে একজন ব্রাজিলের বন্ধু, তো সামনে হচ্ছে আর্জেন্টিনার আছে। এই যে ব্রাজিলের বন্ধুটা, সে কি সারা জীবনে দেখছে তার দলটা কি একবার বিশ্বকাপ দিচ্ছে? সে জীবনও দেখে নাই। সে তার বাবার সময় দেখছে, তার হচ্ছে তার দাদা আবার দেখে নাই, তার বাবা দেখছে, তার দাদা দেখে নাই। তো জার্মানি এমন একটা দল যে হচ্ছে কি আমি দেখছি, আমার বাবা হচ্ছে 90 সালে দেখছে, আর তা আমার দাদা দেখছে হচ্ছে এই 74 সালে, আর তার আগের জেনারেশন দাদার দাদা যে ছিল সে 54 সালে দিচ্ছি আমরা। তো আমার প্রত্যেকটা জেনারেশনকে কাউকে আমরা হচ্ছে করি না আমরা। ঠিক আছে, এখন হচ্ছে কি আমাদের ব্রাজিলের বন্ধুদের বলতে পারে যে, বা আর্জেন্টিনার বন্ধুরা বলে ট্রফির সংখ্যা বলে। এখন হচ্ছে ভাই কথা হচ্ছে যে মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও হচ্ছে ট্রফির সংখ্যা ওই আর্সেনালের চাইতে বেশি। ঠিক আছে, এখন কথা হচ্ছে কোন ট্রফি দিচ্ছে সেটা একটা বিষয়। ঠিক আছে, আমরা জিতি ইউরো, আমরা জিতি হচ্ছে বিশ্বকাপ, আমাদের সাথে হচ্ছে আপনার 30 সেকেন্ড সময় বাকি আছে। আর যদি বলি যে খুব বেশি গরম পড়ছে, একটা 7-up থাকলে ভালো হতো। ভাই আপনার 7-up আছে? বুঝছি ভাই, সব খেয়ে ফেলছে, হজম হয়ে গেছে, এখন নাই আর কি। তো যাই হোক, আর আর্জেন্টিনার কথা কি আর বলবো ভাই, বিশ্বকাপে 7বার দেখা গেছে, 7বার মধ্যে 4বার হারছে, একবার ড্র হয়েছে, আরে একবার মাত্র হারাইতে পারছে অনেক কষ্টে। ঠিক আছে, এত আবার নকআউট পর্বে সব 3টা ফাইনাল খেলছে, দুইটা হারছে, এবং আপনার সময় শেষ। 2টা কোয়ার্টার। আর বলতে হবে কি, আসলে আমি আর বলতে চাচ্ছি না। আপনার সময় শেষ। আপনার দর্শকরা সময় বিচার শেষ করবে। হয়ে গেছে এবং শেষ হয়ে 15 সেকেন্ড পার হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবারে আমরা কার বক্তব্য শুনবো? যার কাছে 7 আপ খেতে চাইলেন তার বক্তব্য শুনবো। আমার নাম আবির, সিভিল ডিপার্টমেন্ট। ধন্যবাদ আমাকে এখানে
সুযোগ করে দেওয়ার জন্য। আর আমি ব্রাজিলে বলতে চাই, এই যে আমার জার্মানি ভাই বা জার্মানি বড় ভাই, সে আমাকে সবসময় 7 আপ করে বলতেছে 7 আপ খেয়ে এসেছো কিনা। এখন আমরা যেহেতু জানি তারা সময় বলবে 5টা বিশ্বকাপ 2002 সালের পর 2022 পর্যন্ত আমরা 12টি বৈশ্বিক কাপ জিতেছি। আমার প্রশ্ন হলো তারা কি করেছে এখন পর্যন্ত? তারা গ্রাম বাংলায় একটা কথা আছে, নিজের কিছু নয় অন্যের দাড়ি নিয়ে টানাটানি। আমাদের 5টা বিশ্বকাপ যদি দাড়ি হয় তাহলে আমাদের খেলাটা হয়েছে আমাদের পুরোটা শরীর। অন্য দলের তুলনায় বিশ্বকাপে ব্রাজিল 94.6% বেশি বিশ্বকাপে গোল দিয়েছে এবং বল দখলেও তারা 72.7% এগিয়ে আছে। আমাদের শক্ত প্রতিদ্বন্দ্বী তাদেরকে ধরা হয়। আর্জেন্টিনার কথা বলি নাই, জার্মানির কথা বলছি। তারা গোল দিয়েছে 223টি এবং হজম করেছে 125টি। সেদিকে ব্রাজিল বিশ্বকাপে 229টি গোল দিয়েছে, হজম করেছে 105টি। 7 আপ কথা বলছে, ব্রাজিলকে যে 7 আপ বলা হয় সেই জার্মানি তাদের বাপের জন্ম চিন্তা করতো না। যদি ভেনেজুয়েলার জুলেগো যদি নেইমারের পিঠে নির্মমভাবে আঘাত না করতো তাহলে ব্রাজিল টিম স্বর্ণছড়া হতো না আর তাদের 7 আপের স্বপ্ন হতো না। তারা 2014 সালের পর কি করছে? কিছুই করে না, তারা স্বপ্ন দেখাই তো বন্ধ করে দিয়েছে। জার্মানির দিকে তাকান। এখন যদি আমরা ফ্রান্সের দিকে যাই, এদেরকে কি বলবো? এরা তো ফ্রান্স টিম না, তারা হচ্ছে বিশ্ব একাদশ নিয়ে খেলতেছে, 11টা দেশে 11টা প্লেয়ার নিয়ে খেলতেছে। তারপর যদি আর্জেন্টিনার কথা বলি, তারা একবার হাত দিয়ে গোল দিয়েছে 1978 সালে। তারপর 2022 সালে একটা কাপ দিচ্ছে। তাদের কি? তারা বিশ্বকাপে 3টা হ্যাট্রিকের কথা বলতেছে না, কিন্তু তাদের আছে জার্মানি। তাদের নাম কি? 7টা বিশ্বকাপ দিয়েছে, 7টা গোল দিয়েছে জার্মানি। তাদের খাইতে বসলে 7টা কাপ গোল দিয়েছে জার্মানি। এইগুলো নিয়ে তারা পড়েছে। তাদের কি অর্জন আছে 3টা বিশ্বকাপ ছাড়া? অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং রিশান, আমি আসলে আমার এলাকার ছোট ভাইয়ের কাছ থেকে বক্তব্য শুনে বেশ উচ্ছ্বসিত। এবারে আমি আসলে আমার সাথে মিলিয়ে অবশ্য আমার সাথে, আপনি কি জানতেন যে আমি আজকে ফ্রান্সের জার্সি পরে আসবো? না, এটা আমি কখনোই জানতাম না। আচ্ছা, জানতো না, ঠিক আছে, আমরা মেনে নিলাম যে আপনি জানতেন না। ঠিক আছে, আপনি আপনার বক্তব্য শুরু করবেন। আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি রাকিবুল ইসলাম রাজ, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। তো উপস্থিত সুধীবৃন্দ এবং তর্কের টেবিলে বসে থাকা অতীতের স্মৃতি নিয়ে বেঁচে থাকা প্রতিপক্ষ দল, সবাইকে আমার ফরাসির সালাম। এখানে অনেক বড় বড় কথা বলেছেন, কেউ 5টা স্টার নিয়ে ঘুরছেন, কেউ বা আবার বহু কষ্টে পাওয়া একটি কাপ নিয়ে ঘুমাচ্ছেন। কিন্তু ভাইরে, অতীত দিয়ে তো আর বর্তমান চলে না। আমরা বর্তমানে আসি, আপনারাও বর্তমানে আসেন। আর কত অতীত থাকবেন? তো ইতিহাসের বইয়ের পাতা উল্টালে ব্রাজিল আর্জেন্টিনাকে দেখা যায়, কিন্তু ভাই এখন বর্তমানে উইকিপিডিয়া খুলেন না, ফ্রান্স ছাড়া আর কিছুই দেখতে পাবেন না। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ দল অবস্থান যারা করছেন তারা অবশ্যই ভুলে গেছেন যে তারা বাপদাদার সম্পত্তি নিয়েই বেঁচে আছেন। তো ভাই, বাপদাদার সম্পত্তি নিয়ে তো আর বেঁচে থাকা যায় না, নিজের কিছু তৈরি করতে হয়। তো আমরা সবাই নিজে তৈরি করার ট্রাই করি। এখানে আমার বড় ভাই আছে জার্মানি আর আর্জেন্টিনা বড় ভাই। তো এরা আমরা যতটুকু জানি, শুধু আমি না, আমরা সবাই জানি তারা হচ্ছে বাবা ছেলে। তো বাবা ছেলে মিলে তো আর হচ্ছে সব কিছু হয় না। তো নিজে বাবা যে বাবার পদে থাকবে, ছেলে যে ছেলে, সে তার নিজের অস্তিত্বকে টিকে রাখার জন্য নিজে নিজে যুদ্ধ করা উচিত। এবং আমাদের সামনে আছে ব্রাজিলের ভাই, যার কথা আর কী বলবো। তাদের অর্ধেক ডিফেন্সের ভিতরে গেলেই শুরু হয় অভিনয়। তো তাদের শুরুটাই হচ্ছে অভিনয় দিয়ে। আমরা যখন ফ্রান্সের আমাদের এমবাপ্পে যখন ডিফেন্সের ভিতরে যখন যায়, ডিফেন্সের সামনে যায়, তখন তারা কি করে? গতির স্পিড নিয়ে যায়। আর তখন আমার প্রতিপক্ষ দল আর্জেন্টিনা, ব্রাজিল ভাইরা তখন কি করে? তাদের তারকা প্লেয়াররা তখন সেখানে অভিনয় শুরু করে। আমরা আসলে চাই না যে তারা এখানে সে অভিনয় শুরু করুক। তারা 30 সেকেন্ড বাকি আছে। আচ্ছা, তো ফুটবল খেলা হচ্ছে 90 মিনিটের সময়। তো আমি মনে করি যে আমার এখানে যে দল আছে, আমার বিপক্ষে যে প্রতিপক্ষ দলগুলো আছে, তারা কেউই 90 মিনিট মাঠে থাকার যোগ্য না। তারাও সবসময় কী করে? তাদের তারকা প্লেয়ারকে 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিট জাস্ট এনার্জিটুকু অতটুকুই থাকে, তাদের আর স্টেমিনা থাকে না। আর আমাদের এমবাপ্পে কি পুরো 90 মিনিটে থাকে। আর এখানে আমাদের আছে পর্তুগালের ভাই, তার কথা আর কী বলবো? তার কথা তো এখন বলাই যায় না। এখন বর্তমানে তার যা পারফরমেন্স, এখন মনে হয় না যে তার বিশ্বকাপে ম্যাচ খেলাই উচিত। সবশেষে রিশান, আমি জানেন সবশেষে কেন CR7 এর ভক্তের বক্তব্যটা রেখেছি? কারণ তিনি যেন বলতে পারেন তার বক্তব্য শেষে আই এম ব্যাক। আমরা শুনতে চাই আপনার সেই আই এম ব্যাক টাইপের একটা বক্তব্য, এবং আপনার সময় শুরু হচ্ছে এখন। আমি অর্ণব, ডিপার্টমেন্ট অফ সিএসসি। তো সবাইকে শুরুতে জানাই শুভ অপরাহ্ন। সো সবাই দেখতেই পারতেছেন আমি কোন দলের জার্সি পরে আছি। বলতে হবে ভাইয়া, কারণ আমি পরে আছি পর্তুগালের। শোনো সবাই, তোমরা হলো আমার ছোট ভাই। শুরুতেই বলি, বক্তব্যের বিষয় ছিল কি, কারা সেরা? বলতে গেলে আমরা পর্তুগাল, আমরাই সেরা। তোমরা পরে আছো
আমি দিয়েছি আমার দাদার সম্পত্তি নিয়ে, তুমি দিয়েছো এত গোল, আমি দিয়েছি তোমাকে এত গোল। হায় রে জার্মানির ভাই, শুধু ব্রাজিলকে নিয়ে কথা বললেই হবে? তোমাকে তো তুলতে হবে। তুমি কিভাবে ওদের থেকে আগিয়ে? তুমি তো শুধু পড়ে আছো ওর পিছনে। 60টি গোল দিয়েছি, 60টি গোল। আরে ভাই 60টি গোলের কথা বুঝলাম। আমি ব্রাজিলকে কেন সাপোর্ট করি জানেন? কারণ আমি রোনালদো ফ্যান, আমার পিছনেও 7 নাম্বার আছে, বুঝছেন? আর ফ্রান্স শুনে রাখো ভাই, আর আর্জেন্টিনা তুমিও শোনো, যে ফ্রান্স তোমাকে 2018-তে হারিয়েছিল না, সেই ফ্রান্সকে আমরা 2016 সালে হারিয়েছিলাম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ লিগে। ওয়ার্ল্ডের সেরা টপ গোল স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো। মানেন অথবা মরে যান, শোনেন, মানতে হবে ভাই। ওরা চেতবেই, কজ পর্তুগাল ইজ বেস্ট। ওকে দমিয়ে রাখা যাবে না, কারণ ওদের ভিতরে খুব, কেন পর্তুগাল সেরা, ওদেরকে সেরা কেন রাখতে হবে? কারণ আমরা ফ্রান্স ভাই। হেরেছো একবার, চুপচাপ থাকো, বেশি কথা বলো না। ছোটো ভাইয়েরা বড় ভাইয়ের সম্মুখে আসো। আমরা নিয়েছিলাম ইউএফএ নেশন চ্যাম্পিয়ন্স লিগের 2টা ট্রফি, কজ 16-তে নিয়েছি বলে এই নয় যে আমরা একবারই চ্যাম্পিয়ন, আমরা ওয়ান টাইম চ্যাম্পিয়ন, আমরা বারবার নিতে পারি, বুঝেছো? সো তোমরা যেহেতু সবাই আমার ছোটো ভাই, আমি চাইবো তোমরা সবাই আমার স্মরণে আসো, এবং আমি বলবো তোমরা সবাই পর্তুগালকে সাপোর্ট করো। সবশেষ আমি বলতে চাই, আই অ্যাম ব্যাক। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা দারুণ Thank একটা you so much. ডিবেট উপভোগ করলাম, যেখানে যুক্তি ছিল, তর্ক ছিল, রম্য ছিল, কিছু আক্রমণ ছিল তুচ্ছ তুচ্ছ। সে আক্রমণে অনেকেই টিকে গেছেন, অনেকেই ভেঙে গেছেন, অনেকেই উড়ে গেছেন। আমরা এখন পালা হচ্ছে আমাদের প্যানেল আমাদেরকে জানাবেন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই জানাতে পারবো আপনাদের মধ্যে কে আসলে কে জয়ী হয়েছেন। আজকের 3 জন বিজয়ী, তাদের নাম ঘোষণা করব। রিশান, আপনি যদি শুরু করেন। এখানে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলতে কিচ্ছু নেই, 3 জনই প্রথম, ঠিক আছে? তারপরে নাম যেহেতু সিরিয়ালি বলতে হবে, সিরিয়ালি বলছি। প্রথম জার্মানি, সামনে চলে আসি, আমরা সামনে চলে আসি। এবং আমাদের দ্বিতীয় বিজয়ী আর্জেন্টিনার যিনি বক্তা ছিলেন তিনি। এবং 3 জনের শেষ জন আমরা পিতা পুত্রকে পেয়েছি, এবং এই পিতা পুত্রের কাহিনী যেখান থেকে শুরু, তাকে না নিলে কিভাবে হয়, তো আমরা তাকেও নিয়ে নিচ্ছি। প্লিজ কাম অন। এবং আমরা আমাদের 3 জন বিজয়ী, ব্রাজিল সাপোর্টার, জার্মানি সাপোর্টার এবং আর্জেন্টাইন একজন সাপোর্টার আমরা পেয়ে গিয়েছি। আপনি কোন দলের জার্সি প্রেফার করবেন, আর্জেন্টিনার নাকি ব্রাজিলের? অ্যাকচুয়ালি আমি কোনটাই প্রিফার করি না। এক সময় হচ্ছে রোনালদিনহো জার্সি পরতাম আমি। ব্রাজিলকে আমি হচ্ছে মানে আমার কাছাকাছি হিসাবে, যেহেতু এবার আর্জেন্টিনা যেহেতু গোনায় ধরতেছি না আমি, ঠিক আছে? তো সেহেতু হচ্ছে এটা কাছাকাছি যেহেতু আছে, সুতরাং এটা চুজ করা যায়। আজকে এই বিতর্কে 3 জন যে বিজয়ী, তার মধ্যে আপনি একজন, আপনার জন্য এই ছোট্ট উপহার। এবং এবার একই সাথে ডায়না। আমাদের জার্মানি এবং ব্রাজিল ভক্তদের জন্য রয়েছে ব্রাজিলের জার্সি।